হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে হইলো জুম্মার দিন, মানে ফ্রাইডে। আজকে আমাদের সবারই অফিস বন্ধ। সো আমি আজকে একটা আমার মনের খুব বলতে পারেন, সেই খুবটা আমি আপনাদের কাছে প্রকাশ করব। সেটা হচ্ছে, আপনি তো অনেকে জানেন, চাল ডাল সম্পর্কে ধারণা আছেন। অনেকে মেসেজ পাইছেন, ফোন পাইছেন। সো অ্যাড দেখে, টিভিসিতে অ্যাড দেখে সবাই আপনারা জানা ফেলাইছেন চাল ডালটা কি। আসলে চাল ডালটা একটা অনলাইন শপ। সো ওরা আজকে করছে কি, জুম্মা নামাজের পরে আমার যে খুবটা এইটা আর কি প্রকাশ করতেছি। জুম্মা নামাজের পর, লাঞ্চের পর, খাবার দাবারের পরে আমি যখন শুইছি, মাত্র আমার ঘুমটা ধরছে, তখনই আমার ফোনে ফোন দিছে। আমি ধরি নাই, কাইটা দিছি। তারপর আমি যখন ঘুমি থেকে উঠবো ভাব, লাস্ট মুহূর্তে আমাকে ওরা আবার ফোন দিছে। কারণটা কি? ওরা আমাদের কাছে মার্কেটিং করতেছে, ফোন দিয়ে মার্কেটিং করতেছে। আমি কি তাদের বলছি আমার তোমরা ফোন দাও, আমার কাছে মার্কেটিং করো? আমি কি কখনো ওদের কাছ থেকে কেনাকাটা করছি চাল ডাল থেকে, যে ওরা আমাকে ফোন দিল, আমার নাম্বার কই পাইলো? আমি তো ওদের নাম্বার দেই নাই। সো এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। আজকে আমাদের অফ ডে, আমরা একটু রেস্ট নিতেছি। দুপুরের নামাজের পরেই তো একটু রেস্ট নেয়, ঘুম আসে। যে 7:30 অফিস করার পরে একটু একদিন দুপুরে ঘুমানোর জন্য সময় পায়। সো আপনারা কি মনে করেন তাদের এই ফোন দিয়ে যে মার্কেটিংটা, আপনারা কি বিরক্ত বোধ মনে করেন কিনা সেটা কমেন্ট করে জানাবেন। আর আমি যেটা মনে করি সবচাইতে বেস্ট হয়, তারা যেহেতু মার্কেটিং করেই তাদের প্রোডাক্ট, পণ্য বেচার জন্য, সো তারা এটা করলেই পারে। সেটা হচ্ছে, তারা ওই SMS এর মাধ্যমে মার্কেটিং করতে পারে। আমি যেটা বেটার মনে করি, ইমেল মার্কেটিং করতে পারে, তো আমার ফোনে ফেসবুকে মার্কেটিং করতে পারে, বাস। তারপরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং গুলা করতে পারে। তাদের তো ফোন দেয় এইভাবে বিরক্ত করার কোনো দরকার। ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।